এদিকে জামাল, সেই জামাল সর্দার, যে নিজেকে সর্দার ভাবতো, ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াতো, যে জামাল কচ্ছপ পুষত সুইমিং পুলে, সেই জামালের বিরুদ্ধে যদি কেউ কথা বলতো তাহলে মিথ্যে মামলায় তাকে ফাঁসিয়ে দেওয়া হতো। সে যদি নিজের ভাই হয় তাহলে তাকেও মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া যায়। ধর্ষণের মতো মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছিল, এরকম অভিযোগ উঠছে। অর্পণ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অর্পণ, কি অভিযোগ উঠছে? মানে এভাবেও ফাঁসিয়ে দেওয়া যায়? কিভাবে ফাঁসিয়ে দিত জামাল? কিভাবে ফাঁসাতো জামাল, কিভাবে ফাঁসাতো? যদি তার কথা নিয়েও না মানতো, কথার খেলাপ করতো, যদি তার মতের সঙ্গে না মিলতো, ফাঁসিয়ে দিত জামাল কিভাবে? অর্পণ, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, একদমই। দেখো, পরিবারের যেটা অভিযোগ করা হচ্ছে, নিয়ে তার ভাই কামাল সর্দার তিনি যেটা অভিযোগ করছেন যে তার বিরুদ্ধে গেলে সেটা ভাই এবং গ্রামের যে কেউ হোক তার বিরুদ্ধে মিথ্যে মামলায় ফাঁসানো হতো। এবং এই মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগে এক নয় একাধিক ব্যক্তি রয়েছে এবং এলাকার যারা নেতৃত্ব রয়েছে, তৃণমূল নেতৃত্ব, সেই শাসক দলের হলেও আর বাইরের কেউ যদি হয়, তার বিরুদ্ধে কথা বললে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে মামলা। এবং এই কামালের যেটা অভিযোগ যে এলাকায় বেশ কিছু মানুষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছিল, এলাকায় একটি অশান্তিকে কেন্দ্র করে অভিযোগ দায়ের হয়েছিল, 7 থেকে 8 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। জামাল সেখানে 50 থেকে 55 জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বলে তাদের কাছ থেকে টাকা নিয়ে জামিনের ব্যবস্থা করেছিলেন। আর তার বিরোধিতা করেছিলেন তার ভাই। আর নিজের ভাই এই বিরোধিতা করার কারণেই তার বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করেছিল এই জামাল। আর তার বিরুদ্ধে সেই বেপরোয়া না হলে একজন নিজের ভাইকে 27 দিনের হাজতবাস করাতে পারে মিথ্যে ধর্ষণের অভিযোগে। শুনুন জামালের ভাইয়ের মুখে। ভাই বলে পরিচয় দিতে ওকে ঘৃণা লাগে, যে তার অবৈধ 3 নাম্বার বইয়ের দিয়ে রেপ কেসে 27 দিন জেল খাটায় আমাদের, তাহলে তার ভাই বলে আমাকে সম্পর্ক দিয়ে ঘৃণা লাগে নাকি? বৈধভাবে 2টো আছে, আমার বাড়ির সামনে একটা আছে, তার ভাইটাই কেউ নেই, অনাথ, তার সাথে সংসার করে না। আবার যে মেয়েটা এখন উপস্থিত ওর সঙ্গে আছে, তার বাড়িতে ভাড়ায় থেকে তার নিয়ে পালিয়ে বিয়ে করেছে, দ্বিতীয় বউ। আর অবৈধ আরেকটা বউ আছে 3 নম্বর চন্দনেশ্বর। তা আপনাদের সঙ্গে পারিবারিক তো সম্পর্ক ভালো ছিল? কোনো মতেই কোনোদিনই ভালো সম্পর্ক ছিল না। ও প্রথম থেকে এরকম হিংস্র, যেদিন থেকে মুহুরি হাতে কড়ি পড়েছে সেদিন থেকে মানুষকে জ্বালাতন করছে। যে কিছু কিছু পুলিশ ওর হাত আছে মাথায়, সেই পুলিশের দ্বারা থেকে ও কায়েম করে। আর ফলস মুখ খুলতো না, কোনো কথা বলতো না। যদি সদস্যর নামে কেস করে, মেম্বারদের নামে কেস করে, প্রধানের নামে কেস, বিরুদ্ধে যে যাবে তাকে ওর বিরুদ্ধে যে যাবে তার বিরুদ্ধে, মানে তার নামে উপর থেকে নিচে বাল লাইন থেকে লেবে বাড়ি থেকে পালিয়েছে। ওদিনকেই পালিয়েছে। ও তো বিশাল বুদ্ধিমান ছেলে, দেখতে একটুখানি ছেলে, সারা জীবন বদমাশ পর্যন্ত। ও অনেক কিছু করেছে জীবনে, ওর জীবনে 2-3টে বিয়ে, অনেক মেয়ে রেপ করেছে। ওই জন্য একটা মেয়ে মারাও গিয়েছে আমাদের গ্রামে। ও অনেক কিছু করেছে। আমাদের পাশে গ্রামে একটা মেয়ে মারা গেছে ওর জন্য। ও জীবনে বিশাল কুকীর্তি কাজ করে। পুলিশ ওর পিছনে কিংবা বলি পার্টিকে জানাই, প্রধানকে জানাই, সদস্যকে জানাই, আমার 2 বছর কোনো সুরাহা পাইনি। ওর শাস্তি হোক, আমরা চাই ওর শাস্তি চাই। সাদ্দাম জামালের পর এবার জয়ন্তর খবর দেওয়া যাক। একের পর এক কীর্তি আরিয়াদহের তালতলা ক্লাবের জয়ন্তর নতুন কীর্তি শুনবেন, যে এতদিনে মানুষ মুখ খুলছে ভয়ে। টোটো স্ট্যান্ড জয়ন্তর রাহুল গুপ্তার নামে, জয়ন্তর সাগরেদ রাহুল গুপ্তার নামে। সেই টোটো স্ট্যান্ডের যাতে মুনাফা বাড়ে, তার জন্য ওই রুটের বাকি অটোগুলোর উপর বা অটোওয়ালাদের উপর জুলুম করা হতো। আরে জুলুম শুধু অটোওয়ালাদের উপরে না, ধরুন যদি কোনো যাত্রী উঠে যায় অটোয়, জোর করে তাদের অটো থেকে নামিয়েও দেওয়া হতো। হ্যাঁ, এইরকম অভিযোগও উঠছে। সুবীর রয়েছেন আমার সঙ্গে প্রতিনিধি সরাসরি। সুবীর, কি অভিযোগ উঠছে? তোমাকে জানিয়ে রাখি অতনুদা, এই যে দক্ষিণেশ্বর রথতলা রুটের যে অটো, সেই অটো স্ট্যান্ডে কিন্তু জোর জুলুম করার অভিযোগ জয়ন্ত সিং এবং তার সাগরেদ রাহুল গুপ্তা এবং রঞ্জিত চৌধুরীর বিরুদ্ধে। এই রঞ্জিত চৌধুরীর পরিচয় তোমাকে জানিয়ে রাখি, আরিয়াদহ দোলপিড়ি এলাকায় রঞ্জিত চৌধুরী সেখানে থাকে। এবং এই রঞ্জিত চৌধুরী এই জয়ন্ত সিং এবং রাহুল গুপ্তার মাথায় হাত, ছত্রছায়ায় কিন্তু এলাকায় তার আধিপত্য বিস্তার করে। এবং এই যে অটো স্ট্যান্ড, সেই অটো স্ট্যান্ডে যারা অটো চালক রয়েছে তাদের উপরে কিন্তু মারধরেরও
অভিযোগ ওঠে এই রঞ্জিত চৌধুরীর বিরুদ্ধে এবং তার বিরুদ্ধে বেলগুড়িয়া থানায় অভিযোগও দায়ের করা হয়, কিন্তু সেই জায়গা থেকে কিন্তু পুলিশ কোনো রকম কোনো ব্যবস্থা নেয় না এই রঞ্জিতের বিরুদ্ধে। এবং তারপরেই কিন্তু যারা অটো চালক রয়েছেন তারা কিন্তু তাদের অভিযোগ জানাচ্ছেন এবং তারা বলছেন যে যথেষ্ট আতঙ্কিত তারা, অর্থাৎ দোলপিড়ি যে জয়ন্ত সিংয়ের টোটো স্ট্যান্ড, সেই টোটো চালকরা কিন্তু তাদের এই মানে তাদের মাথায় হাত ছিল বলেই এই অটো চালকদের ওপরে কিন্তু অত্যাচার করে এবং অটো চালকরা যখন যাত্রী তোলে সেই জায়গা থেকে কিন্তু যাত্রীদের নামিয়ে দেওয়ারও কিন্তু অটো থেকে অভিযোগ উঠছে এই সমস্ত যারা টোটো চালক রয়েছেন তাদের বিরুদ্ধে। এবং রঞ্জিত চৌধুরী যিনি রয়েছেন তার বিরুদ্ধে কিন্তু তারা অভিযোগ করছেন এবং তারা যথেষ্ট আতঙ্কে রয়েছেন। তারা যে অভিযোগ অটো চালকরা এতদিন মুখ বুজেছিলেন, এবার আস্তে আস্তে মুখ খুলছেন, অভিযোগ করছেন অটো চালকদের অভিযোগ। শুনুন। আমরা কোনো সৎ প্যাসেঞ্জারও পাচ্ছি না, ওদেরকে যদি কিছু আমরা বলতে যাচ্ছি তো ওরা একটাই নাম তুলছে, সেটা হচ্ছে জ্যান সিং। দৌড়াতে চলতো বলেই প্রত্যেকটা টোটোওয়ালা যেই টোটোগুলো চলে ইল্লিগাল ভাবে চলে, ওরা সরকারকে কোনো পয়সা পে করে না, ওরা ইল্লিগাল ভাবে গায়ের জোর দেখিয়ে এই রুটে টোটো চালাচ্ছে। এখানে জয়ন্তের আছে রঞ্জিত চৌধুরী, যে কিছুদিন আগে আমাদের একটা অটো চালক ভাইকে মেরেওছে, আর ওদের প্রেসিডেন্ট হচ্ছে রাহুল গুপ্তা। জয়ন্ত ঘনিষ্ঠ রাহুল গুপ্তার নাম তো আগে শোনা গিয়েছিল, নতুন নাম রঞ্জিত চৌধুরী। কে এই রঞ্জিত চৌধুরী? কিসের জোরে রঞ্জিতের এত দাপট? টিকি বাঁধা আছে সেই জয়ন্ত সিং এর কাছেই। জয়ন্তর এতটাই ঘনিষ্ঠ রঞ্জিত, নিজের হাতে নাকি জয়ন্তর নামে ট্যাটুও বানিয়ে ফেলেছিল। আর আরিয়াদহে জয়ন্তের পরপর কীর্তি ফাঁসের পরেই হাওয়া, বেপাত্তা রঞ্জিত। ফোনে যোগাযোগ করা হলে আত্মীয়রা বলছেন যে এলাকায় নেই। তাহলে রঞ্জিত কোথায়? খুঁজে বার করবে ঠিকই পুলিশ। হ্যাঁ হ্যালো, কে? রঞ্জিত চৌধুরী বলছো? বাইরে আছে। হ্যালো, রঞ্জিত চৌধুরীকে ফোনটা দিতে দেবে, একটু দরকার ছিল। এখানে তো নেই, বাইরে আছে। বাইরে কোথায় সেটা জানি না, যদি আসলে আমি বলে দিব। আর এবার আমরা নজর রাখবো পোল্ট্রি ব্যবসায়ীদের ধর্মঘট। গতকাল রাত থেকেই পোল্ট্রি ব্যবসায়ীদের ধর্মঘট। পশ্চিমবঙ্গ পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের ডাকে এই ধর্মঘট। যে প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, ঠিক কি কারণে এই ধর্মঘটের ডাক? দেখো, আমরা জানি যে বেলদায় একটা ঘটনা ঘটেছিল, তার প্রেক্ষিতেই প্রতিবাদ এবং যে ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন তাদের যে বিভিন্ন রাজ্য জুড়ে পোল্ট্রি মুরগি আনা নেওয়া হয়, সেই যে গাড়ির চালককে মারধর করেছিল পুলিশ, এমনটাই অভিযোগ। বেলদা থানা এলাকায় এই ঘটনা ঘটে এবং তারপর প্রতিবাদ জানায় এই অ্যাসোসিয়েশন এবং তারা তখনই হুমকি দিয়েছিল ধর্মঘট ডাকার। গতকাল রাত থেকে লাগাতার সেই ধর্মঘট শুরু হয়েছে এবং আজ সকালে যথারীতি কলকাতার বাজারে যে সমস্ত এলাকা থেকে মুরগি আসে, পোল্ট্রি মুরগি মূলত উত্তর 24 পরগনা এবং মেদিনীপুর থেকে সব থেকে বেশি আসে, এছাড়াও বাঁকুড়া সহ বিভিন্ন বর্ধমান বিভিন্ন জেলা থেকে কলকাতায় যে মুরগির গাড়ি আসে, সেই রাতের বেলায় রওনা দিয়ে ভোরবেলার দিকে চলে আসে। সেই মুরগির গাড়ি আজ কার্যত আসেনি বললেই চলে। নিউ মার্কেট চত্বরে মুরগির বাজার আজ সেভাবে বসেনি। বিভিন্ন দোকানে যে স্টক ছিল সেই স্টক মুরগিও কার্যত শেষ হতে চলেছে। আজ সকালবেলাও মুরগির বাজারে তাই দাম কিছুটা বেড়েছে, 10 টাকা কিলো দরে বেড়েছে। 240 ছিল, 250 টাকা কিলো হয়েছে। আগামীকাল সেই স্টক না থাকার কারণে যে সমস্ত মুরগির দোকানগুলো রয়েছে, খুচরো দোকান, সেখানেও পোল্ট্রি মুরগির মাংসের সংকট দেখা দিতে পারে এমনই আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি আলোচনা, প্রশাসনের সঙ্গে আলোচনার চেষ্টা চলছে। যদি আলোচনায় আজ ধর্মঘট উঠে যায় তাহলে ভালো, না হলে আগামীকাল থেকে পোল্ট্রি মুরগির মাংসের সংকট দেখা দেবে কলকাতা সহ রাজ্যের বাজারে।